আপনি জানেন কি বাংলাদেশে প্রতিদিন প্রায় ১০ লাখ পণ্য অনলাইনে বিক্রি হয়? হ্যাঁ, এই সংখ্যাটা শুনে অবাক লাগলেও মাত্র ১০ বছর আগেও এই সংখ্যাটা ছিল শূন্য। তাহলে কিভাবে এত পরিবর্তন সম্ভব হলো? চলুন আজকের ভিডিওতে জেনে নেই এর পেছনের গল্প। গল্পের শুরু ২০১২ সালে। সেই সময় বাংলাদেশে ই-কমার্স বলতে ছিল ছোট কয়েকটা উদ্যোক্তার উদ্যোগ। তখন অনলাইনে কিছু কিনতে গেলে আপনাকে গড়ে ৭ দিন অপেক্ষা করতে হতো। কিন্তু আজ আপনার পছন্দের পণ্যটি মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যেই আপনার হাতে পৌঁছে যায়। একটা পরিসংখ্যান বলে শুধু গত বছরই ডেলিভারি কর্মীরা পণ্য ডেলিভারি করার জন্য ৪০,০০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। ভাবুন তো, এ কি প্রায় চাঁদে যাওয়া আসার সমান। বিশ্বব্যাংক বলছে ২০২৬ সালে বাংলাদেশের ই-কমার্স খাতের আকার হবে $১০ বিলিয়ন। আপনি কি জানেন ডিজিটাল পেমেন্টের কারণে বাংলাদেশের অর্থনীতি কত দ্রুত বদলে যাচ্ছে? মাত্র ৫ বছর আগেও ৯০% মানুষ কেনাকাটা করত ক্যাশ অন ডেলিভারিতে, কিন্তু আজ মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলোর মাধ্যমে প্রতিদিন প্রায় ১৫০ কোটি টাকা লেনদেন হয়। প্রযুক্তির এই উন্নয়নে প্রত্যন্ত অঞ্চল থেকেও ই-কমার্স ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। গ্রামীণ ফোনের পেজে এমন অনেক উদ্যোক্তার গল্প আছে, যেখানে এক উদ্যোক্তা তার হাতে থাকা মোবাইল দিয়েই রাজশাহী থেকে অনলাইনে আম বিক্রি করেছেন কয়েক কোটি টাকার বেশি। কি অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্য। প্রতিদিন দেশের আনাচে কানাচে এমন হাজারো উদ্যোক্তা তৈরি হচ্ছে। আপনি শুরু করছেন কবে বা কেন শুরু করতে পারছেন না? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওতে চাইলে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে মেনশন দিতে পারেন, এতে তারা উপকৃত হবে। ধন্যবাদ।